সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের সলিউশন ক্লাস শুরু করছি। আমরা যথারীতি প্রথমেই সন্ধি থেকে সলিউশন করব, কিভাবে সলভ করতে হয় এবং সময় কিভাবে তোমার মেনটেন করতে হয় সে বিষয়টি অবশ্যই আমরা খেয়াল করব। সময় ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পেপার 2 এর জন্য, এই জন্য আমরা অবশ্যই এদিকে খেয়াল রাখবো। তো আমরা সন্ধিতে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা অবশ্যই সন্ধি সমাধান করব। আমরা এর চাইতে বেশি সময় নিব না। সন্ধির জন্য নির্ধারিত সময় হলো 2 থেকে 3 মিনিট। এর বাইরে সময় নিলে আমরা কি করতে পারবো না, আমরা শেষ করতে পারবো না। এই জন্য এর মধ্যে আমরা শেষ করব। যেটি না হবে সেটা স্কিপ করে দেবো। এরকম হতে পারে কোনটার উত্তর আমি জানি না, সেক্ষেত্রে আমি স্কিপ করব, আমি কখনোই বসে থাকবো না। তো ক্ষুধাতুর, দেখো প্লাসের আগে অ বা আ থাকলে, প্লাসের পরে অ বা আ থাকলে আকার হয়ে যায়। এই জন্য এটি সন্ধি করলে হবে ক্ষুধাতুর। জাস্ট একটা আকার বসাই দিলে হয়ে যাবে। শুভেচ্ছা, প্লাসের পরে যদি রস্বই থাকে স্বরবর্ণ, এই যে রস্বই, দেখো এই যে রস্বই, এটা আমরা কম্বিনেশন করার সময়, সন্ধি করার সময় একার করে দেবো শুধু। শুভেচ্ছা, শুভেচ্ছা। আমরা বলতে পারো স্যার আরো কিছু উদাহরণ দেন, যেমন দেখো ক্ষুধাতুর, বিদ্যালয়, একই একই নিয়মের বিদ্যালয়, মাঝখানে আকার আছে। তারপরে যথার্থ, ঠিক আছে, যথা প্লাস অর্থ, যথার্থ। তারপরে মনে করো দুষ্টামি, মনে করো দুষ্টু, দুষ্ট প্লাস আমি, দুষ্টামি। তারপরে মনে করো নবযুগান্ন, নবান্ন, ঠিক আছে, এরকম আর কি। শুভেচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, শুভেচ্ছা হয়ে গেছে, ভেচ্ছা হবে, যেহেতু শব্দে আহ ভ আছে। শুভযোগিচ্ছা, শুভেচ্ছা। তাহলে গণযোগে ইস কি হবে, দেখো গণযোগ ইস, গণেশ। ঠিক আছে, রমাযোগ ইস কি হবে, রমেশ। একই নিয়মের। এরপরে যদি তোমার যথেচ্ছা হয় বা যথাযোগ ইচ্ছা, তাহলে কি হবে, যথেচ্ছা, যথেচ্ছা। ওকে। এরপর নবযোগ উড়া, দেখো এখানে নব প্লাস উড়া, প্লাসের পরে রস্য উ থাকলে ওকার হয়ে যায়, এই জন্য হবে হলো নব, নবরা। ঠিক আছে, হবে কি, নবরা। এরকম আরো উদাহরণ আছে। কথা প্লাস উপকথন কি হবে, দেখো কথোপকথন, কথন। প্রশ্ন প্লাস উত্তর কি হবে, দেখো প্রশ্ন উত্তর, প্রশ্ন উত্তর। একই একই নিয়মের। সম প্লাস ধান, এই মো, উ, ইয়, মো, এগুলো যদি থাকে তাহলে সেটি তোমার মানে এপাশে যেহেতু ধ আছে এই জন্য দন্ত ন হয়ে যাবে। দেখো সম প্লাস ধান, তাহলে কি হচ্ছে, সম প্লাস ধান হচ্ছে সন্ধান। ঠিক এরকম সম প্লাস বাদ কি হচ্ছে, দেখো সংবাদ। ঠিক আছে, এখানে ম থাকার পরে অনুসার হলো কেন, কারণ এখানে এটা যুক্ত হচ্ছে না। আবার সম প্লাস চয়, দেখো সন চয় হচ্ছে, কারণ যুক্ত হয়ে যাচ্ছে, এই জন্য ইও চ হচ্ছে। তাহলে যুক্ত হলে পরের যে লেটার, এই যে সন্ধি প্লাসের পরের লেটারের সঙ্গে তোমার মানে মানে ওই এই পরের যে লেটার এর 5 নম্বর বর্ণটা হবে যদি যুক্ত হয়ে যায়। আর যদি যুক্ত না হয় তাহলে অনুস্বর হবে। কিসের ক্ষেত্রে, এই মো অথবা উ, ইয়, মূর্ধন্য দন্ত ন ম, এই কয়টা লেটারে যদি যুক্ত হয় তাহলে সন্ধি হয় আর কি। সন্ধি হলে যদি যুক্ত হয় তাহলে পরের লেটারের মতো হবে, আর যদি যুক্ত হয় তাহলে অনুস্বার হয়ে যাবে। এবার ভাব প্লাস কর, বিসর্গ, বিসর্গ সন্ধি সকল সময়, ভাব প্লাস কর ভাস্কর, বিসর্গ সন্ধি সকল সময় ও রস হয়, ওকার র বা রেপ, তালবস্য মূর্ধস্য দন্তস্ব। তো এখানে দন্তস্ব হয়েছে, তথয়ের সাথে দন্তস্ব হয়। ঠিক আছে, যেমন মনোপ্লাস তাপ, দেখো মনোপ্লাস তাপ, মনস তাপ। ঠিক আছে, এরপরে চয়ের সাথে তালবস্য হয়, যেমন নিপলা চুপ, দেখো নিশ্চুপ। ওকে, তাহলে সন্ধিগুলো শেষ। বাগধারাও আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করব। সন্ধি 2 থেকে 3 মিনিটের মধ্যে, বাগধারাও 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সলভ করে ফেলবো। দেখো কিভাবে, চাকরি হতে পারে শুনে সে নতুন খরচের তালিকা তৈরি করেছে, এ যেন, দেখো এ যেন গাছে কাঁঠাল গোপে তেলের মতো। আমরা সবগুলো অর্থ একটু জেনে নেই।
গরু মেরে জুতো দান, তার মানে বড় ক্ষতি করে অল্প কিছু দেওয়া। পেটে খিদে মুখে লাজ, তার মানে হলো তোমার তোমার চাহিদা আছে কিন্তু লজ্জার জন্য বলতে পারছো না। মশা মারতে কামান দাগা, এর অর্থ হলো সামান্য কাজে অনেক বড় আয়োজন। এরপরে আদার ব্যাপারে জাহাজের খবর, তার মানে একজন তুচ্ছ বা নগণ্য ব্যক্তির অনেক বড় তোমার খোঁজ খবর বা প্রত্যাশা। ভালো বন্ধু মানে ভালো বন্ধু। গায়ে মানে না আপনি মোড়ল, মানে তোমাকে কেউ মানে না, তুমি নিজেই মাতব্বর বা নেতা হতে চাও। সুখে থাকতে ভূতে কিলায়, তার মানে ইচ্ছা করে দুঃখ বরণ। সোজা আঙুলে ঘি ওঠে না, মানে সহজে কাজ উদ্ধার হয় না। আকাশ কুসুম মানে মানে অবাস্তব কল্পনা, অসম্ভব কল্পনা। গাছে কাঁঠাল গোপে তেল, এর অর্থ হলো কাজ শেষ হওয়ার আগে ফল ভোগের প্রত্যাশা। তো এইটাই হবে গাছে কাঁঠাল গোপে তেল, আমরা নাম্বারটি বসাই দিব। ঠিক আছে, আমরা যদি কখনো ভুল করি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, নম্বর কিন্তু জিরো হয়ে যাবে। আর যদি ঠিক করি 2 নম্বর পাবো। আমরা বাগধারা লিখবো না, বাগধারা লিখলে আবার কি হবে, বাগধারা লিখলেও যদি তুমি বাগধারা লেখো তাহলে যদি ঠিক হয় মার্কস দিতেও পারে নাও পারে। এই জন্য আমরা এখানে নম্বরটি লিখব। পৃথিবী একটি কঠিন জায়গা, এখানে কোনো কাজ করার আগে ভালো মন্দ ভাবা উচিত, মানে সবকিছু ভাবা উচিত। এরপরে দেখো, পড়ালেখা না করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়ার চিন্তা করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়। আকাশ কুসুম কল্পনা মানে অবাস্তব কল্পনা। এরপরে দেখো, তোমার মতো ড্যাশ না নিলেও চলবে আদার ব্যাপারে জাহাজের খবর। এই যে এটা হলো 4 নম্বরে আছে, 4। এই নাম্বারটা কিন্তু তোমরা ইংরেজিতেই দিবা। আমি এখানে যেহেতু আমার এখানে ফন্টের একটু প্রবলেম আছে এই জন্য আমি মানে বাংলায় দিয়ে দিলাম। কোনো কিছু আদায় করতে হলে কষ্ট তো করতেই হবে, মনে রেখো। সোজা আঙুলে ঘি ওঠে না, সোজা আঙুলে ঘি ওঠে না হলো 8 নম্বরে আছে, আমরা এখানে 8 নম্বর বসাই দিলাম। এটা আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সমাধান করব। বাক্য রূপান্তর হলো সর্বোচ্চ 5 মিনিট, 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা বাক্য রূপান্তর সমাধান করব। ঠিক আছে, তো যদি কেউ এই টাইম বেশি নাও তাহলে এটা শেষ করতে পারবে না, বুঝতে পেরেছো? বাক্য রূপান্তরটা কিভাবে বুঝবে দেখো, তার বক্তৃতায় কি ভালো ফল হবে? দেখো, আমরা বাক্যটা লিখব তার বক্তৃতায় ভালো ফল, এটা হলো প্রশ্ন। বাক্যটা কি আছে, প্রশ্ন। আমাদের লিখতে হবে প্রশ্ন ছাড়া। দেখো, তার বক্তৃতায় ভালো ফল হবে কিনা জানি না। দেখো, তার এখানে তার আছে, তার আছে, তো আমরা লিখব তার এখান থেকে তার বক্তৃতায়, পরেরটা প্রশ্ন না, তাহলে প্রশ্ন যেহেতু আছে তাহলে আমরা পরের অংশটা অবশ্যই প্রশ্নটা বাদ দিব। তার ভালো বক্তৃতায় ভালো ফল হবে, হবে কিনা জানি না। এই জানি না দেওয়ার কারণে এটা প্রশ্ন আর থাকলো না। এরপর এখন খাঁটি জিনিস সহজলভ্য নয়। এখন খাঁটি জিনিস এটা নেগেটিভে আছে, নয় হলো নেগেটিভ, তো এই জন্য আমরা নয় বাদ দিয়ে লিখবো। এখন খাঁটি জিনিস, দেখো এখানে এখন খাঁটি জিনিস, এখন খাঁটি জিনিস, এখন খাঁটি জিনিস এই সহজলভ্য নয়, এটার একটা শব্দ দিয়ে দিলে হবে, দুর্লভ। খাঁটি জিনিস কি, দুর্লভ। ঠিক আছে, আমাদের এটা ফন্টের কারণে ভেঙে গিয়েছে, আমরা ওটা ঠিক করে দিচ্ছি। দেখো, এখন খাঁটি জিনিস দুর্লভ, শুধু দুর্লভ লিখলেই হবে। দুর্লভ মানে সহজে পাওয়া যায় না এমন। দেশের প্রচলিত ধর্মে কর্মে তার অনাস্থা ছিল, এটা নেগেটিভে লিখতে হবে, এই যে শেষে নেগেটিভ। দেশের প্রচলিত ধর্মকর্মে আমরা শুধু একটা লেটার চেঞ্জ করলে হবে। সেটা কি দেখো, আহ দেশের প্রচলিত ধর্মকর্মে তার অনাস্থা, তো এখানে আমরা আস্থা লিখে দিলে হয়ে যাবে, আস্থা ছিল না, তার আস্থা ছিল না, এটুকু লিখলে হয়ে যাবে। এরপরে দেখো, রশিদ বলল আমার ভাই আজ ঢাকা যাচ্ছেন। এটা হলো ডাইরেক্ট, আমাদের ইনডাইরেক্ট লিখতে হবে। রশিদ বলল যে, ইনডাইরেক্ট ন্যারেশনে আমরা যখন লিখব তখন অবশ্যই কি করব, দেখো তখন আমরা অবশ্যই লিখব রশিদ বলল যে, রশিদ বলল যে, এখানে একটা যে দিব।
ইনডাইরেক্টলি লিখতে গেলে যে দিতে হয়, দেওয়ার পরে এরপর আমরা ওইখানে এটা বসিয়ে দেব, এই বাক্যটা বসিয়ে কোনটা কোনটা বাদ দিতে হয় সেটা বাদ দিব। আমি যেহেতু কপি পেস্ট করছি সেহেতু আমি এভাবে লিখতে পারি, তোমরা পেন্সিল দিয়ে এখানে মানে কাটবে, কোনটা বাদ দিবে কোনটা রাখবে। রশিদ বলল যে এই আমার, এই যে প্রোনাউন, এটা হবে তার। তার হবে তার ভাই আজই থাকলে সেদিন, তার ভাই সেদিন, তার ভাই সেদিন ঢাকা যাচ্ছেন। তাহলে দুইটা শব্দ চেঞ্জ করলাম, এই আমার আছে, এটা তার, আর আজ থাকলে সেদিন, এই সেদিনটা মুখস্থ করে ফেলবে। যদিও আমার বিবাহ, তবু আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। এটা মানে কমপ্লেক্স, তাহলে আমরা এটা সিম্পল অর্থাৎ সরল বাক্য লিখব, ঠিক আছে। বিবাহ এখানে দেওয়া আছে, তাহলে আমি লিখব তোমার বিবাহ, বিবাহ সম্বন্ধে, ঠিক আছে। বিবাহ আছে তো এই জন্য আমরা শুধু এই বিবাহর পরে বিবাহ সম্বন্ধে দিব। বিবাহ সম্বন্ধে, বিবাহ সম্বন্ধে, বিবাহ সম্বন্ধে, হ্যাঁ, বিবাহ সম্বন্ধে, সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। তার মানে আমি এখানে কোনো কাজ করি নাই, শুধুমাত্র এই যে সম্বন্ধে কথাটা লিখেছি। তাহলে বাক্য রূপান্তর কিন্তু আমাদের 5 মিনিটের মধ্যে হয়ে গেল। এই সময় খেয়াল রাখবে, ঠিক আছে। ক্লোজ প্যাসেজ, ক্লোজ প্যাসেজ অনেকেরই ভুল হয়। ক্লোজ প্যাসেজ ঠিক করার জন্য আমি কৌশল শিখিয়ে দিচ্ছি, যে ম্যাচিং এ জোর দিবে, ম্যাচিং অর্থাৎ নিচে যে তালিকাটা দেওয়া আছে এই দুই পাশের ওয়ার্ডের সাথে খেয়াল রেখে আহ, মানে ওয়ার্ড বসিয়ে যাবে এবং ম্যাচিং হলে সেটাই উত্তর বলে ধরে নিবে। দেখো খুবই, দেখো নারী শিক্ষার অবস্থা খুবই ছিল, নারী শিক্ষার অবস্থা, আমি এটা একটু এক জায়গায় করে দিই, তার মানে বারবার নিচে স্ক্রল করতে গেলে আমাদের দেখতে অসুবিধা হবে, হ্যাঁ। আমি যেহেতু টাইপিং করি এই জন্য কিন্তু আমি অ্যানোটেট করি না, অ্যানোটেট করলে আমাদের ওটা আবার তোমার সময় বেশি লাগবে এবং সময় সাপেক্ষ হবে, আর সুন্দর লাগবে না। তো আমি এটা তোমার, দেখো এখন আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথমে আছে আহ নারী শিক্ষার অবস্থা খুবই সমকক্ষ ছিল, ম্যাচিং হয় না। নারী শিক্ষার অবস্থা খুবই সহায়ক ছিল, ম্যাচিং হয় না। নারী শিক্ষার অবস্থা খুবই বৈষম্য ছিল, হয় না, ম্যাচিং হয় না। নারী শিক্ষার অবস্থা খুবই স্বাধীন ছিল, হয় না। নারী শিক্ষার অবস্থা খুবই অত্যল্প ছিল, এটাও ম্যাচিং হয় না। অত্যল্প ছিল, নারী শিক্ষার অবস্থা খুবই অত্যল্প ছিল, ম্যাচিং হয় না। নারী শিক্ষার অবস্থা খুবই খাত ছিল, হয় না। এখানে অনেকে বলতে পারো স্যার মিনিং তো জানি না। মিনিং সবসময় জানা থাকা লাগবে না, মিনিং না জানলেও সমস্যা নেই, তুমি খেয়াল করবে হলো ম্যাচিং এর দিকে। মিনিং জানতে হবে, আমি বলে দিচ্ছি যেহেতু এখন ডিসকাশন করছি, মিনিংটা বলে দেই। সমকক্ষ মানে সমান, সহায়ক মানে সাহায্যকারী, বৈষম্য মানে তোমার ইয়ে করা, ডিসক্রিমিনেশন মানে তোমার পার্থক্য করা, স্বাধীন মানে স্বাধীন, অত্যল্প মানে অত্যন্ত কম, মানে খেয়াল রাখবে, খাত, খাত মানে বিভিন্ন ক্ষেত্র আর কি, হুম। আহ, এরপরে নাজুক, নাজুক মানে অবস্থা খারাপ, নাজুক মানে খারাপ। প্রতিবন্ধকতা মানে বাধা। এরপরে শিক্ষা তো জানো, দুর্দশাগ্রস্ত মানে বিপদে পড়া বা খারাপ অবস্থায় পড়া। পরিবর্তিত মানে তো বোঝো, এখানে প্রথাগত মানে নিয়ম অনুযায়ী, আর উদ্যোগ মানে আয়োজন। ঘরকন্না মানে ঘরের কাজকাম করা। তো এখানে নারী শিক্ষার অবস্থা খুবই, দেখো নারী শিক্ষার অবস্থা খুবই, এখানে হবে নারী শিক্ষার অবস্থা খুবই খারাপ ছিল। নারী শিক্ষার অবস্থা খুবই খারাপ ছিল, সরি, নারী শিক্ষার অবস্থা খুবই নাজুক ছিল। দেখো, দেখো নারী শিক্ষার অবস্থা খাত ছিল, ম্যাচিং হয় না। নারী শিক্ষার অবস্থা নাজুক ছিল, এটা ম্যাচিং হয়। তো প্রথমে আমরা এই নাম্বারটা এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। এই নাম্বারটা এখানে অবশ্যই বসিয়ে দেবো, তা নাহলে প্রথমে লিখবো না। এরপরে এরপরে সমাজে, সমাজে ধারণা ছিল, সমাজে দেখো পরিবর্তিত ধারণা ছিল, সুযোগ ধারণা ছিল, প্রথাগত ধারণা ছিল, সমাজে প্রথাগত ধারণা, এটা ম্যাচিং হয়। আমি র্যান্ডামলি বিভিন্ন লাইন থেকে আমি এভাবে ম্যাচিং করার চেষ্টা করব, ঠিক আছে। তো যেখানে মিলে যাবে আমি সাথে সাথে নাম্বারটা লিখব। তো তোমার সমাজে, আহ, সমাজে, তোমার সমাজে, সমাজে
সমাজে, সুযোগের ওখানে দিলাম, সমাজে দেখো প্রথাগত ধারণা ছিল, ঠিক আছে, প্রথাগত এখানে 17, প্রথাগত ধারণা ছিল। এরপর দেখো তাদের এবং সন্তান, প্রয়োজন নয়, এবং তাদের এবং সন্তান পালনই মূল কাজ। তাদের, তাদের এবং সন্তান পালনই মূল কাজ। তাদের এবং সমকক্ষ, তাদের সমকক্ষ এবং সন্তান, তাদের সহায়ক এবং সন্তান, তাদের বৈষম্য এবং সন্তান পালন, তাদের স্বাধীন এবং সন্তান পালন, তাদের অত্যল্প এবং সন্তান পালন, তাদের খাত এবং অত্যন্ত তোমার সন্তান পালন, তাদের প্রতিবন্ধকতা এবং সন্তান পালন, তাদের শিক্ষা এবং সন্তান পালন, এটা মেলে। তাদের শিক্ষা এবং সন্তান পালন, তাদের দুর্দশাগ্রস্ত এবং সন্তান পালন, তাদের পরিবর্তিত এবং সন্তান পালন, তাদের উদ্যোগ এবং ঘরকন্যা এবং ঘরকন্যা এবং সন্তান, তাদের ঘরকন্যা এবং সন্তান পালনই। তাহলে আহ, একটা ম্যাচিং হয়েছিল শিক্ষা এবং, কিন্তু তার চেয়ে ভালো ম্যাচিং হলো ঘরকন্যা, তাদের ঘরকন্যা এবং সন্তান পালন। ঘরকন্যা মানে হলো ঘরের কাজ, ঠিক আছে, এবং সন্তান পালনই মূল কাজ। দেখো আমি কিন্তু অর্থের দিকে খেয়াল করছি না, আমি ম্যাচিংটাকে জোর দিচ্ছি। এরপর দেখো শিক্ষার প্রতি দৃষ্টি হতে, শিক্ষার প্রতি দৃষ্টি হতে, শিক্ষার প্রতি দেখো পরিবর্তিত দৃষ্টি হতে, শিক্ষার প্রতি পরিবর্তিত দৃষ্টি হতে, এটা মেলে। শিক্ষার প্রতি সুযোগ দৃষ্টি হতে, এটা মেলে না। সুযোগ, শিক্ষার প্রতি উদ্যোগে দৃষ্টি হতে, শিক্ষার প্রতি দৃষ্টি উদ্যোগে হতে, শিক্ষার প্রতি খাত, শিক্ষার প্রতি দৃষ্টি খাত হতে, শিক্ষার প্রতি দৃষ্টি প্রতিবন্ধকতা হতে, দৃষ্টি প্রতিবন্ধকতা হতে, দৃষ্টি দুর্দশাগ্রস্ত হতে শুরু করে, শিক্ষার প্রতি দৃষ্টি দুর্দশাগ্রস্ত হতে শুরু করে, মেলে না। দৃষ্টি সমকক্ষ হতে শুরু করে, দৃষ্টি সহায়ক হতে শুরু করে, দৃষ্টি বৈষম্য হতে শুরু করে, আচ্ছা, এরপর দৃষ্টি স্বাধীন হতে শুরু করে, দৃষ্টি অল্প। তাহলে একটা শব্দ আমরা খেয়াল করলাম যে সেটাই মেলে, সেটা হলো তোমার, তবে গত শতাব্দীতে নারী শিক্ষার প্রতি দৃষ্টি, দৃষ্টি দৃষ্টি পরিবর্তিত হতে, এটা পরিবর্তিত, দৃষ্টি পরিবর্তিত হতে আহ, শুরু করে। এরপরে দেখো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের শিক্ষার জন্য, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের, নারীদের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের 20 নম্বর আছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানে নারীদের, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সমকক্ষ নারীদের, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সহায়ক নারীদের, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বৈষম্য নারীদের, প্রতিষ্ঠানের বৈষম্য, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বাধীন অত্যল্প নারীদের, খাত নারীদের, প্রতিবন্ধকতা নারীদের শিক্ষা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা, দুর্দশাগ্রস্ত নারীদের শিক্ষার জন্য। হ্যাঁ, তাহলে দেখো এবার পরেরটা মিলে গেছে, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দুর্দশাগ্রস্ত নারীদের শিক্ষার জন্য, ঠিক আছে। তাহলে 20 লিখে দিলাম। এরপরে 21 দেখো, পুরুষদের শিক্ষা লাভ করছে, পুরুষদের সমকক্ষ শিক্ষা লাভ করছে, এটা মেলে। এখানে দেখো আরো একটু আগের থেকে পড়লে ম্যাচিং সুবিধা হবে। অনেক ক্ষেত্রে পুরুষদের পুরুষদের সমকক্ষ শিক্ষা লাভ করছে, এটা মেলে। অনেক ক্ষেত্রে পুরুষদের সহায়ক শিক্ষা লাভ করছে, এটাও মেলে। অনেক ক্ষেত্রে পুরুষদের বৈষম্য শিক্ষা লাভ করছে, মেলে না। স্বাধীন শিক্ষা লাভ করছে, অত্যল্প খাত। তাহলে তাহলে আমরা দেখলাম পুরুষদের হুম সমকক্ষ শিক্ষা লাভ করছে, তাহলে এক্ষেত্রে আমাদের আর একটু বাক্য বেশি করে পড়তে হবে। বিভিন্ন প্রকল্প চালু হয়েছে, বর্তমানে নারীরা উচ্চশিক্ষায় অংশগ্রহণ করছে, এবং অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পুরুষদের তোমার উম আহ, পুরুষদের তোমার সমকক্ষ শিক্ষা লাভ করছে, এখানে সমকক্ষটা হবে, সমকক্ষ বলতে সমান সমান। তবে এখনো এখনো কিছু রয়ে গেছে, এখনো কিছু, দেখো এখনো কিছু বৈষম্য রয়ে গেছে। দেখো এখনো কিছু বৈষম্য রয়ে গেছে, এখন কিন্তু খুব দ্রুত আমরা ম্যাচিং করতে পারবো। এখনো এখনো কিছু তুমি খাত রয়ে গেছে, মিলবে না। স্বাধীন রয়ে গেছে, মিলবে না। অত্যল্প রয়ে গেছে, ম্যাচিং হবে না। ঠিক আছে, ক্লোজ প্যাসেজ আমরা কিন্তু 12 থেকে 15 মিনিটের মধ্যে সলভ করব। এরপরে দেখো আহ রয়ে গেছে, এরপরে 23 দেখো, অনেক গ্রামীণ ও অঞ্চলে, গ্রামীণ ও শহুরে অঞ্চলে এরকম হতে পারে। অনেক গ্রামীণ ও সহায়ক অঞ্চল, হয় না। অনেক গ্রামীণ ও স্বাধীন অঞ্চল, হয় না।
অনেক গ্রামীণ ও স্বাধীন অঞ্চল ম্যাচিং হয়, কিন্তু কন্টেন্টে আমরা এখন নিচ্ছি না। অনেক গ্রামীণ ও ও তোমার অত্যল্প অঞ্চল হয় না। অনেক গ্রামীণ ও খাত অঞ্চল হয় না। অনেক গ্রামীণ ও, দেখো, প্রতিবন্ধকতা অঞ্চলে হয় না। অনেক গ্রামীণ ও শিক্ষা অঞ্চলে হয় না। অনেক গ্রামীণ ও সুযোগ সুযোগ অঞ্চলে, মানে গ্রামীণ ও উদ্যোগে উদ্যোগে অঞ্চলে হয় না। তাহলে এখানে আমরা একটাই দেব, স্বাধীন। অনেক গ্রামীণ ও অনেক গ্রামীণ ও তোমার অঞ্চল আছে, তাই না? অনেক গ্রামীণ ও দুর্দশাগ্রস্ত অঞ্চলে নারী শিক্ষা এখনো পর্যাপ্ত পরিমাণে ছড়িয়ে পড়েনি। তাহলে এখানে কিন্তু আরেকটা সমস্যা দেখলাম, অনেক গ্রামীণ ও অঞ্চলে আছে, তাহলে অঞ্চলের আগে একমাত্র এই দুর্দশাগ্রস্ত যায়। তাহলে আমরা দুর্দশাগ্রস্তটার এখানে আমরা একটু এই 23 লিখে দিচ্ছি, ঠিক আছে? তার মানে আমাদের 20-এ একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে? ওটা আমরা শেষে গিয়ে মিলবো। এই জন্য প্রথমে আমরা ওয়ার্ড লিখবো না, প্রথমে আমরা এভাবে নাম্বার বসিয়ে ম্যাচিংটা করে নিব, ঠিক আছে? আমরা 20 দুর্দশাগ্রস্ত অঞ্চলে। 24 দেখো, বাধা ও নারীদের শিক্ষার পথ কঠিন করে তুলেছে। কিছু সংস্কৃতিগত বাধা ও নারীদের শিক্ষা ও নারীদের বাধা ও প্রতিবন্ধকতা, তাহলে এখানে মিলবে একমাত্র প্রতিবন্ধকতা, বাধা ও প্রতিবন্ধকতা নারীদের শিক্ষার ক্ষেত্রে। তাহলে 24, প্রতিবন্ধকতার পাশে 24। দেখো, ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থায় আরো উন্নয়ন। পরিবেশ, দেখো, পরিবেশটাকে কোন অর্থ যায়? পরিবেশ এবং সমান সুযোগ প্রদান। দেখো, সহায়ক পরিবেশ, এই সহায়ক পরিবেশ এটা যাবে এখানে, একটাই ওয়ার্ড, সহায়ক পরিবেশ। তাহলে আমাদের 20-এ দেখতে হবে কি যায়। বেসরকারি প্রতিষ্ঠানের বেসরকারি প্রতিষ্ঠানের স্বাধীন নারীদের শিক্ষার জন্য সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানের নারীদের তোমার প্রতিষ্ঠানের উদ্যোগে হবে, এখানে উদ্যোগে হবে, প্রতিষ্ঠানের উদ্যোগে। কারণ এই র থাকলে আগের অর্ডের সাথে মিলাতে হবে। দেখো, ম্যাচিং আমরা সকল ক্ষেত্রে পরের অর্ডের সাথে ম্যাচিংটা বেশি মিলাই, মানে পরের অর্ডের সাথে ম্যাচিং করবে। কিন্তু র থাকলে আগের অর্ডের সাথে ম্যাচিংটা করবে। এই জন্য এখানে আমরা এই 20-তে যেটা দিয়েছিলাম এই ক্ষেত্রে হবে এইটা, এই যে তোমার উদ্যোগ। তাহলে এখানে হচ্ছে না, খেয়াল করেছো? তাহলে এভাবে আমাদের সলভ করতে হবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যে এটা সলভ করতে পেরেছি, যদিও আমরা ডিসকাশন কম করেছি এটাতে, কিন্তু ম্যাচিং করে এটা সলভ করার জন্য আমরা কৌশল অবলম্বন করেছি, খেয়াল করেছো? তাহলে এবার আমরা একটু ম্যাচিংটা আবার দেখি হয়েছে কিনা। দেখো, এখানে 16 দিয়েছিলাম এইটাতে, এই যে নাজুক, ঠিক আছে, নাজুকে দিয়েছিলাম 16। 16, তো এখানে কি হবে? দেখো, খুবই নাজুক ছিল, ম্যাচিং হয়েছে। এবার 17 দিয়েছিলাম, আমি এটা কিন্তু এর আগে সলভ করি নাই। প্রথাগত, দেখো, সমাজে প্রথাগত ধারণা ছিল, তাহলে এটাও হয়েছে। এরপরে 18 কি দিয়েছি? 18 দিয়েছিল ঘরকন্না। দেখো, তাদের ঘরকন্না এবং সন্তান পালনই মূল কাজ, তাহলে এটাও ম্যাচিং হয়েছে। এরপরে 19 কি দিয়েছি? 19 দিয়েছি তোমার পরিবর্তিত, শিক্ষার প্রতি দৃষ্টি পরিবর্তিত হতে শুরু করে, এটাও ম্যাচিং হয়েছে। এরপর 20, 20 দেখো, প্রতিষ্ঠানের উদ্যোগে, হ্যাঁ, এটা ম্যাচিং হয়েছে। এবার 21, পুরুষদের শিক্ষা লাভ করছে, পুরুষদের আমরা 21 কোথায় দিয়েছি? পুরুষদের পুরুষদের সমকক্ষ, শিক্ষা লাভ করেছে, পুরুষদের সমকক্ষ শিক্ষা লাভ করেছে, হ্যাঁ, হয়েছে। এবার 22 কি দিয়েছি? রয়ে গেছে। 22 দিয়েছি হলো তোমার বৈষম্য রয়ে গেছে, মিলেছে। 23 কি দিয়েছি? 23 দিয়েছি দুর্দশাগ্রস্ত অঞ্চলে, হ্যাঁ, হয়েছে। এরপর 24 কি দিয়েছি? 24 দিয়েছি প্রতিবন্ধকতা, দেখো, বাধা ও প্রতিবন্ধকতা, এটাও মিলেছে। 25 কি দিয়েছি? পরিবেশের আগে 25-এ দিয়েছি তোমার সহায়ক পরিবেশ, এটাও মিলেছে। তাহলে আমরা বুঝলাম যে ক্লোজ প্যাসেজ 100% হয়েছে। এবার আমরা ওয়ার্ডগুলো লিখে দিব, ঠিক আছে? তো আমরা যখন সলভ করবো এত সময় তো পাবো না, এই জন্য আমাদেরকে, আমি তো দুইবার মিলালাম, তোমরা একবার মিলালেই হবে, বুঝতে পেরেছো? ওকে, এরপরে আমরা এমসিকিউ আমরা এটাও 12 থেকে 15 মিনিটের মধ্যে সলভ করব, এর বেশি সময় আমরা নিব না, ঠিক আছে? তো এমসিকিউ সলভ করার পরে আমরা কোশ্চেন আনসারে যাব। কোশ্চেন আনসার আমরা 30 থেকে 35 মিনিটের মধ্যে এটা সলভ করব, এর চাইতে বেশি সময় আমরা নিব না। এরপর 8 মিনিট, 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা সলভ করব। তো আমরা এমসিকিউ গুলো এবার দেখাই দিচ্ছি। এমসিকিউ, কোরিয়ার জনপ্রিয় উৎসব কি? কাদা ছড়াছড়ি উৎসব, টমেটো উৎসব, নবান্ন উৎসব, মোরগ লড়াই।
তো দেখো এটা, এটা যে কাদা ছড়াছড়ি হবে এটা আহ, মানে এটার ব্যাখ্যা করা লাগবে না কেন? কারণ কম্প্রিহেনশনটা শিরোনামেই লেখা আছে কাদা ছড়াছড়ি। এমসিকিউ কিন্তু আইকিউ দিয়ে কিন্তু সলভ, সঠিক উত্তর করা যায়, এটা মাথায় রাখবো, বুঝতে পেরেছো? সবসময় পড়তে হবে বিষয়টা এরকম না। ঠিক আছে? তাহলে এটা হলো কম্প্রিহেনশনটাই কাদা ছড়াছড়ি উৎসব। তাহলে কোরিয়ার জনপ্রিয় উৎসব হলো কাদা ছড়াছড়ি উৎসব। আমরা এখানে টিক দিব, বাইরে টিক দিব না, বক্সের বাইরে টিক দিলে আবার কিন্তু নম্বর হবে না, বক্সের ভিতরে টিক দিব। দ্বিতীয় অনুচ্ছেদ অনুযায়ী কোন তথ্যটি সঠিক? শহরে সুউচ্চ ভবন নির্মাণ করা, কাদা মাটির উৎসবে নানা নিয়মকানুন পরিবর্তন, দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে নানা পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ, কোরিয়ান খাবারের বৈচিত্র্য বিশ্ব দরবারে তুলে ধরা। হুম। এখন এটা আমরা জানি না, এই জন্য এটাকে আমাদের অবশ্যই কি করতে হবে? কম্প্রেনশন পড়তে হবে। দ্বিতীয় অনুচ্ছেদ পড়বো, ঠিক আছে? দ্বিতীয় অনুচ্ছেদে কি আছে দেখি, এবং এটা আন্ডারলাইন করে ফেলো। 19শে জুলাই শুরু হওয়া 2023 সালের উৎসবের শেষ দিন 28শে জুলাই। এবছর এতে অংশ নিয়েছে প্রায় 3 লাখ মানুষ, দেশি বিদেশি পর্যটকেরা। এরপরে আকর্ষণ বাড়াতে প্রতি বছর নানা পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। তাহলে পেলাম নানা পদক্ষেপ নেয় আকর্ষণ বাড়াতে। তাহলে আমরা আকর্ষণ বাড়াতে ওখানে টিক দিয়ে দিলাম, বুঝতে পেরেছ? এরপরে দেখো পরেরটা, এখানে নানা পদক্ষেপ নেয়, সি এখানে বলছি কাদা ছড়াছড়ি উৎসবের আকর্ষণ বাড়াতে বিভিন্ন ধরনের খেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়, কাদা মাটির ব্যবস্থা করা হয়, বিদেশি পর্যটক আকর্ষণ করা। তাহলে এটা আমাদেরকে আবার প্যারায় যেতে হবে, কাদা ছড়ি উৎসবের আকর্ষণ বাড়াতে। আকর্ষণ বাড়াতে কথাটা আমাদের বের করতে হবে প্রথমে। হ্যাঁ, দেখো আকর্ষণ বাড়াতে, আকর্ষণের প্রতি বছর নানা পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। রাজধানী সিউলের দক্ষিণে প্রায় 200 কিলোমিটার দূরে নির্জন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত শহর বোরেওয়ং-এ এ উৎসব প্রতি বছর অনুষ্ঠিত হয়। এবার বসেছে 16তম উৎসব। তাহলে নানান রকম তোমার পদক্ষেপ নেয়, এখানে এখানে এটা আসছে কিনা? নানান রকম পদক্ষেপ নেয়, এইটা বিভিন্ন ধরনের খেলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। এরপরে প্রশ্ন, পর্যটকদের কাছে জনপ্রিয় কোরিয়ান খাবার কোনটি? জনপ্রিয় কোরিয়ান খাবার, দেখো পরের এতে, এই উৎসবের শুরুর গল্পটা বেশ মজার। কাদার কসমেটিক গুণাবলীর প্রসঙ্গে সচেতনতা বাড়াতেই শুরু হয়েছিল মাড ফেস্টিভ্যাল, ধীরে ধীরে তার রূপ নেয় বার্ষিক উৎসবে। উৎসব বানান একটু খণ্ডত হবে, এটা ভুল আছে। উৎসবে, এরপরে উৎসবের আকর্ষণ বাড়াতে যোগ করা হয় নানা ধরনের খেলাধুলা প্রতিযোগিতা, এটা পেয়েছিলাম এখানে। মাড রেসলিং, মাড কিং কন্টেস্ট, মাড ফায়ারওয়ার্ক কন্টেন্ট, মাড স্লাইডিং প্রভৃতির সমন্বয়ে ফেস্টিভ্যাল সত্যি হয়ে সত্যি হয়ে দর্শনীয় আকর্ষণীয়, আকর্ষণীয়, সত্যি হয়ে সত্যি হয়ে হয় সত্যি হয়ে হয় দর্শনীয় আকর্ষণীয়। উৎসবে অনেকে আসেন সপরিবারে, তাদের জন্য এবার থেকে আলাদা ফ্যামিলির জন্য রাখা হয়েছে। এছাড়া কাদামাটির কার্যকারিতা সাধারণত ত্বকের বৃদ্ধিকে রোধ করতে, প্রাকৃতিক খনিজ হিসেবে বিভিন্ন সক্রিয় উপাদানগুলি প্রচুর পরিমাণে ধারণ করে এবং কাদা খনিজ সমৃদ্ধ, যা ত্বকের প্রাণশক্তি এবং স্থিতিস্থাপকতা দেয়। জানা গেছে কাদামাটি ত্বকের নান্দনিকতা এবং চর্মরোগ নিরাময় করতে ব্যবহৃত হয়েছে, যেমন কিউপ্লাটার কাদা মেকআপ এবং চাইনিজ মাটির প্রসাধনী। কাদামাটিতে অ্যান্টিব্যাকটেরিয়া এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে এবং এটি ট্রমা চিকিৎসায় দুর্দান্ত প্রভাব ফেলে। দেখো দুর্দান্ত চিকিৎসা চিকিৎসায়। তাহলে আমরা এখনো পাই নাই। পর্যটকদের জন্য অনেক কোরিয়ান রেস্তোরাঁকে পরিণত করা হয়েছে পিৎজা ও হ্যামবার্গার জয়েন্টে। এছাড়াও কোরিয়ান সাশিমি রেস্তোরাঁর ও জিপ বা গ্রিল ফিশও পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয়। বোরেওয়ং পাহাড়, সাগর এবং দ্বীপ পরিবেষ্টিত, জনসাধারণ সৌন্দর্যের উৎস হওয়ায় অসংখ্য পর্যটক এই ফেস্টিভ্যালে যোগ দিতে আরো বেশি তাগিদ অনুভব করেন। এছাড়া প্রায় 36টি মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্য
এর বাড়তি আকর্ষণ। আচ্ছা, তাহলে এখানে জনপ্রিয় খাবার, এই যে জনপ্রিয় এইটা আর কি, হজিব বা গ্রিল ফিশ। ঠিক আছে, এটা পেয়ে গেলাম, সজীব বা গ্রিল ফিশ। ঠিক আছে, এখানে কোশ্চেনের আনসার কঠিন না, মানে কম্প্রিহেনশনটা একটু কঠিন, বুঝতে পেরেছো? কম্প্রিহেনশনটা একটু কঠিন। তাহলে এই যে হজিব, এই যে এ হবে, এতে টিক দিব। পর্যটকদের কাছে উৎসবগুলো জনপ্রিয় হওয়ার কারণ কি? পর্যটকদের কাছে উৎসবগুলি জনপ্রিয় হওয়ার কারণ। পরের প্যারায় চলে যাই, জনপ্রিয় হওয়ার কারণ। আমার মনে হচ্ছে যে সবগুলো এমসিকিউ এখন ঠিক দেওয়ার দরকার নেই, আমরা ওয়ার্ড মিনিং এ চলে যাই, তারপরে আমরা আবার আসবো। এটা বের করার নিয়ম তো আমি বলে দিয়েছি, কোশ্চেন আনসার দেখিয়ে দেই, তারপরে ওয়ার্ড মিনিং দেখাই দেই। ওয়ার্ড মিনিং এখানে প্রথম ছিল দেখো, মুগ্ধ করে, আমাকে মুগ্ধ করে। মুগ্ধ মানে আত্মহারা বিহ্বল, বলে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। মুগ্ধ মানে কি? আমি একটা গ্রুপে দেখবো একটা শিট দিয়েছে, এটা 100% মুখস্থ করবো, ওয়ার্ড মিনিং আর আটকাবে না কারো, ঠিক আছে? আরো আরো একটা দিব, এটা এটা এটাও মুখস্থ করবে, তাহলে ওয়ার্ডে আর কোনো ঝামেলা থাকবে না। মুগ্ধ মানে হলো বিহ্বল লিখতে পারো, হ্যাঁ। বিহ্বল লিখতে পারো, বিহ্বল লিখতে পারো, তারপরে তোমার আত্মহারা লিখতে পারো, হ্যাঁ। আত্মহারা লিখতে পারো, আত্মহারা লিখতে পারো, হ্যাঁ, ইত্যাদি। তারপরে আরো লেখা যায়, আমরা এক্ষুনি লিখছি না। গন্তব্য, গন্তব্য মানে হলো পৌঁছানোর স্থান। ঠিক আছে, পৌঁছানোর স্থান বা যেখানে আমরা যেতে চাই। সর্বাধিক মানে হলো সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এখানে কোনো পাংচুয়েশন দেওয়া লাগবে না। নির্মিত, নির্মিত মানে তৈরি লিখতে পারো, তারপরে প্রস্তুত লিখতে পারো, হ্যাঁ। অনেকে তৈরি লিখতে পারো, তারপর প্রস্তুত লিখতে পারো, হ্যাঁ। প্রস্তুত লিখে তারপরে নির্মাণ লিখতে পারো, নির্মাণ, নির্মাণ লিখতে পারো, নির্মাণ লিখতে পারো, নির্মাণ লিখতে পারো। ওকে, এবার ধূসর। ধূসর মানে, মানে হলো তোমার পাণ্ডুর লিখতে পারো, ধূসর মানে পাণ্ডুর, হ্যাঁ। পাণ্ডুর। তারপর লিখতে পারো ধূসর মানে হলো তোমার উম ধূসর হলো পাণ্ডুর। আরো হয়, আরো অনেক মিনিং হয়, আমরা একটা লিখে দিলাম। তোমার নষ্ট হওয়া, একটু ভেঙে যাওয়া, এরকম হতে পারে। এরপরে কোশ্চেন আনসার দেখে নিই। কোশ্চেন আনসারের প্রথম আছে তোমার, আমাদের 1 মিনিট সময় আছে, তো আমি কোশ্চেন আনসার একটা দেখাই দিয়ে তোমাদের কোশ্চেন নিব। লেখক, লেখকের নিকট রাজস্থান কি রূপে ধরা দিয়েছে, চারটি উল্লেখ করো। ঠিক আছে, রাজস্থান কিভাবে ধরা দিয়েছে। তো রাজস্থানের বর্ণনার প্রথম প্যারায় চলে যাব। দেখো, ইতিহাস সবসময় আমাকে টানে, ইতিহাস পড়ার সময় মনে হয় আমি যেন আমার শিকড়ের কাছে ফিরে যাচ্ছি। অতীতে রাজাদের শৌর্য, মহানুভবতা আমাকে মুগ্ধ করে। তাই বাবা যখন বললো এবার ছুটিতে আমরা রাজস্থান বেড়াতে যাচ্ছি, আমার আনন্দের আনন্দের আর সীমা রইল না। রাজস্থান মানে আমার কাছে রাজা প্রতাপ, তাহলে রাজস্থানের বর্ণনা একটা। হ্যাঁ, এরপরে, এরপরে যার কাছে আছে, আমরা এটা একটা আন্ডারলাইন করে দেই, হ্যাঁ। এটা আমরা আন্ডারলাইন করে এটা এক লিখলাম, রাজস্থান মানে রাজা, রাজা প্রতাপের স্থান। ঠিক আছে, আমরা এভাবে এভাবে আন্ডারলাইন করবো। মনে করো 33 কোশ্চেন, এবার এক পেলাম। এরপরে যার কাছে স্বাধীনতা ও জীবন ছিল সমর্থক, তার মানে এটা আর একটা, এটা আমরা আর একটা লিখবো, এটা হলো 2, 2 নম্বর পেলাম। এরপরে রানী পদ্মিনী আত্মসম্মান বিসর্জনের চেয়ে মৃত্যুই যার কাছে শ্রেয় ছিল, তাহলে এখানে, এখানে আরেকটা পেলাম, এটা হলো 3। ঠিক আছে, এটা হলো 3। এরপরে বিখ্যাত মৌর্য রাজা অশোক বিরাটনগরের একটি স্তূপ তৈরি করেছিলেন, হ্যাঁ। যা ভেঙে ফেলা হয়েছিল কিন্তু এখনো অবধি সেখানে রয়েছে। তাহলে এখানে আমরা এটা আমরা 4 দিয়ে দিলাম। ঠিক আছে, রাজস্থানের বর্ণনা। ঠিক আছে, এবার এই চারটাকে আমরা কিভাবে লিখব, কথা হলো আমরা এভাবে লিখবো, দেখো।